রেডি না? তাহলে এই যে চিত্রের উপাদানগুলো, এই পুরোটা বিষয় হলো ছবির যে উপাদান, এইগুলো রাখতে হবে ছবিতে। যদি না রাখেন ছবিটা সার্থক ছবি হবে না। ছবি তো ছবি, একটা কিছু আঁকতে পারলে হয়ে গেল ছবি, কিন্তু ছবির মধ্যে কিছু উপাদান রাখতে হবে, না রাখলে ছবিগুলো সার্থক ছবি হবে না। সবাই সবাই কিন্তু ছবি আঁকতে পারে। অনেকে দেখবেন যে এমন সুন্দর ছবি আঁকতেছে, আঁকার পরে খুব ভালো লাগতেছে, কিন্তু এটা সার্থক কতটুকু হইলো, এই জিনিসটা মূল্যায়ন করতে হবে। যেমন এই রেখাটা, রেখাটা তো বুঝতে পারছেন মূলত দুইটা রেখা, চারটা রেখা আছে, দুইটা সরল রেখা, বক্ররেখা। এই রেখার মধ্যেও আবার কিন্তু পার্সপেক্টিভ আছে, এগুলো আমরা আরো পরে যাব, ডিটেলসে যাব পরে। আগে বলছি তো, এগুলো আবার যাব। প্রাথমিকভাবে আমি বলতেছি আকার আকৃতি, আকার আকৃতির পার্থক্যটা বুঝতে পারছেন? মনে আছে? এই একটা গ্লাস আঁকলাম, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আকারের পার্থক্য, বড় আকার ছোট আকার। হ্যাঁ, তার মধ্যে আবার এর মধ্যে পার্থক্য আকৃতির পার্থক্য। এটা একটু প্যাচ লাগা যায় নাকি মাঝে মধ্যে দেখেন। এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো আকৃতির, এই দুইটা হলো আকারের। তার মধ্যে আরো কিছু বেসিক ফর্ম আছে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এটিও কিন্তু শেপ। আকার আকৃতি গেল, অনুপাতটা তো দেখালাম গাছের দিয়ে। আর এটা হলো ব্যালেন্স করা, বুঝতে পারছেন? অনেক সময় দেখা যায় যে ছবি আঁকতে দিল আপনাকে, এটা নিজের ছবি আঁকেন বা কোথাও যদি পরীক্ষাতে আপনাদের আসে, একটা পেজ দিল, দেখা গেল যে পুরো পেজের মধ্যে এক কোণা দিয়ে একটু সাবজেক্ট এঁকে দিলেন, পুরোটা খালি, তাহলে কিন্তু ব্যালেন্স থাকলো না। ব্যালেন্স রাখতে হবে। বেশিরভাগ অনেকে দেখি তো এরকম ভাবে করে, মনে করেন এই ছবি আঁকতে দিছে, বলছে যে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকতে, সবগুলো এদিকে ঘর বাড়ি সব এঁকে রাখছে এদিকে, এদিকে নদী টদি দিয়ে, এদিকে নদীতে কিছু নাই, চোখটা সব এদিকে আসতেছে কিংবা ওদিকে আসতেছে, ব্যালেন্স করে নাই। এগুলো আপনারা দেখবেন ব্যালেন্স করা সব ছবিতে। এই বিষয়টা মিডিয়া আছে, জল রং, পেন্সিল স্কেচ, কালার পেন্সিল, প্যাস্টেল, এক্রিলিক, অয়েল কালার, এইগুলো হলো মাধ্যম, এগুলো হলো আমার উপাদান। এই সবগুলো ছবিতে আমার এগুলি রাখতে হবে, থাকতে হবে এগুলো। আরেকটা জিনিস আছে রিদম, ঐক্য। রিদমটা বুঝবেন না এখন, এটা আরো ফাস্ট হইতে হবে। রিদমটা হলো একটা ছবিতে ছন্দায়িত একটা ভাব থাকতে হবে ছবিতে। ছবি একটার সাথে যাতে একটা রিলেশন থাকে, যেমন ঘর, গাছ, এগুলি কিন্তু প্রত্যেকটা আলাদা জিনিস, নৌকা, সূর্য, প্রত্যেকটা আলাদা জিনিস, তার মধ্যে একটার সাথে একটা রিলেশন থাকতে হবে। অনেক সময় দেখি একটা ছবি আঁকতে দিলে কিছু মানুষ দিয়ে একটা কম্পোজিশন আঁকতে, একটা মানুষ যদি এদিকে ফিরে বসে থাকে, তাহলে তার মুভমেন্টটা এদিকে, এদিকে দেখা গেল আরেকটা মানুষ হাঁটতেছে ওদিকে। হ্যাঁ, তাহলে এগুলোর সাথে কোনো রিলেশন নাই, ঐক্য নাই। এই যে দুইটা মানুষ, আমাকে বললাম যে কয়েকটা ফিগার দিয়ে একটা কম্পোজিশন করতে, কম্পোজিশন আমি করলাম। একটা মানুষ এদিকে ফিরে বসে আছে, একটা গাছ, এই মানুষটা এদিকে ফিরে বসে আছে, তাই না? এই রাস্তাটা হেঁটে যাচ্ছে, আরেকটা মানুষ ওদিকে চলে যাচ্ছে, না? এটা তো বুঝতে পারছেন, একটা মানুষ এদিকে ফিরে বসে আছে, আরেকটা মানুষ চলে যাচ্ছে, তাহলে এদের সাথে কোনো রিলেশন নাই। রিলেশন তৈরি করতে হবে, রিলেশন শুধু মানুষ দিয়ে তা না, এগুলি প্রত্যেকটা কিন্তু একটা ফর্ম, গাছ, ঘর, নৌকা, এগুলি প্রত্যেকটা জিনিস একটা ফর্ম। এটা ব্যালেন্সের জন্য অনেক কিছু দিতে পারেন। আবার এখান দিয়ে আছে কালারের রেঞ্জ আছে, কিছু ওয়ার্ম কালার আছে, কোল্ড কালার আছে, যেমন লাল কালারটা, হলুদ কালার চোখ বেশি যায়। আমি যদি এখানে একটা সূর্য বড় করে দিই, তাহলে কিন্তু এই সব কিছু বাদ দিয়ে চোখটা দিকে চলে আসবে। তাহলে এটারও একটা মাত্রা আছে, আমি কতটুকু দিব, কি দিব, কালার চিন্তা করতে হবে, ফর্ম চিন্তা করতে হবে, অনেক কিছু চিন্তা করতে হবে, এর মাধ্যমে ব্যালেন্স করতে হবে। এগুলো আরো ডিটেলসের ব্যাপার। এখানে এইটা বুঝতে পারছেন? অর্থাৎ
এই মানুষটার দিকে বসে আছে, এই মানুষটা হাঁটতেছে, এটার সাথে একটা কোনো রিলেশন নেই, তবে ছবিতে একটা রিলেশন তৈরি করতে হবে। রিলেশন তৈরি করতে গেলে এটাকে আমি কম করে দিলাম, এদিকে আরেকটা কিছু দিলাম যাতে সামনে দিয়ে কথা বলতে পারে, বা এমন একটা ছবি করলাম যাতে একটা একজনের সাথে একজনের কথাবার্তা হয়, রিলেশন হয়, এরকম। এটা বুঝতে পারছেন না মনে হয়? বুঝতে পারছেন? ওই যে ধাপে ধাপে আসতে হয় তো, আগের গুলো আপনারা খুব একটা খেয়াল করেন নেই। অর্থাৎ আপনারা যেদি আঁকেন একটার সাথে একটা রিলেশন থাকতে হবে। একটা মানুষ যদি এখানে এই যে এখানে এদিকে ফিরে বসে থাকে, কারণ তার তো ফিরে বসে থাকার কথা ওদিকে, তার স্পেস তো সামনের দিকে। এগুলো আমি তো বললাম আগে যেটা, এর কারণ হলো আপনারা বাসায় প্র্যাকটিস করেন না, যেই জন্য। আমি যখন যেভাবে আগে যাব পরে আপনি আমাকে ধরে রাখতে পারতেন না, তাহলে আপনারা নিজেরা বিচ্ছিন্ন হয়ে যাবেন, কেন ভালো লাগবে না, ছবিতে মজা পাবেন না। আজকে থেকে সিরিয়াস হয়ে যান। আমি কিন্তু এইগুলো প্রথম থেকে করাইছি, আবার দেখাচ্ছি, বলতেছি মানে এই উপাদানগুলো কি কি এটা আপনারা জানতে চান। এটাকে আবিষ্কার করতে পারলেই এগুলো আগের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। গেল আমি যে ব্যালেন্স গুলো, ঐক্য, এগুলো আবার আস্তে ধীরে বলবো আবার, কিন্তু আপনার খেয়াল রাখবেন। এখন এখন হলো কি পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিতে হলো দূরে গেলে বস্তু ছোট দেখায়, এই পরিপ্রেক্ষিত। এটার বিশালতা অনেক বেশি, যে কারণে আমি একটা গত ক্লাসে বক্স দিয়ে করেছিলাম, মনে আছে? চেয়ার করেছিলাম না? চেয়ারটার মধ্যে পুরো পার্সপেক্টিভ আছে, আজকেও দিব পার্সপেক্টিভের একটা বিষয় দিব, এটা আমরা একটু পরে দেখব। আর আলো ছায়া তো এটাও দেখাবো, এটা এখান থেকেই দেখবো। টেক্সচার তো দিয়েছিলাম ক্লাসে, গ্রুপে দেখে নিয়ে টেক্সচারগুলি অনেকগুলো বিভিন্ন ধরনের টেক্সচার, যেমন এইগুলো হলো পানির টেক্সচার, এর মধ্যে যদি এরকম থাকে ঘাসের টেক্সচার, বৃষ্টির টেক্সচার, এরকম বেড়ার টেক্সচার, অনেক বড় গাছে যদি এরকম থাকে বাকলগুলি ফেটে যায় তখন হলো টেক্সচার। এগুলো গ্রুপে দেওয়া আছে মনে হয় না? আমরা দেখে নাকি গ্রুপে না দিলে বলবো দিয়ে দিতে। গত ক্লাসে এগুলো কি সবাই করছিলেন নাকি দৃশ্যটা? ডিপ করে কালার করবেন, খুব গাঢ় করে। আমি আপনাদেরকে গাঢ় করতে বলতাম না, আমি গ্রেড অনুযায়ী ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এরকম করে 6টা টোন আছে, 1 2 3 4 5 6, 6টার মধ্যে প্রথমটা হালকা, তারপরে একটু গাঢ়, আরেকটু গাঢ়, আরেকটু গাঢ়, এরকম করে এগুলি প্র্যাকটিস করাইয়া তারপরে আমি ওদিকে যেতাম। কিন্তু আপনাদের সময় স্বল্পতার জন্য এই একটা বছর কিন্তু কিছু না, সময় স্বল্পতার জন্য আমি ডিপে চলে যাচ্ছি, আগে ডিপ থেকে লাইটে আসতেছি, বুঝতে পারছেন? এগুলি ভাষায় প্র্যাকটিস করতে হবে, নাহলে বুঝবেন না, আমার কথার সাথে আমরা কাজের মিল পাইতেন না, মানে আমরা তো করতে পারবেন না। টোনগুলো যদি না পারেন, আমি তো সবাইকে হাতে কলমে দেখাচ্ছি, কাছে গিয়ে দেখাচ্ছি, আপনি যদি প্র্যাকটিস না করেন আগাইতে পারতেন না। তাহলে এটা গেল। হ্যাঁ, এখন বৃত্তটা দিয়ে লাইট শেডের ব্যাপারটা বলি।
এই একটা বৃত্ত, বল। বলের মধ্যে আছে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক। দ্বিমাত্রিকটা হলো কাগজ কেটে পেস্ট করে দিলাম দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক হলো এটা বল, গোল। এটার মধ্যে আলো ছায়া আছে দেখাইতে হবে। এই আলো ছায়াটা দেখাবো আমরা টোনের মাধ্যমে। এর মধ্যে আবার একটা টোন আছে, টোনটা একটু আলাদা ধরনের কালারের মধ্যে আসবে। ওই যে এখন বললাম 6টা ভাগ করলাম, 6টা ভাগ করে লাইট থেকে ডিপ, ওগুলোর টোন। এখন আমি যদি সূর্যের অবস্থানটা দেখি এখানে, সূর্যের অবস্থানটার কারণে এটা হালকা, ফার্স্ট টোন দিলাম, এটা সেকেন্ড টোন দিলাম, এটা থার্ড টোন, গাঢ় রং। এর মধ্যে যে ছায়াটা পড়বে গাঢ় থেকে ছায়া হালকা, এটা আসতেছে আলো ছায়া। এই জিনিসটা একটু করেন। কালারটা এখন মনে করেন যে সূর্যটা আছে কোথায়, উপরে। যদি এটা এরকম থাকে, সূর্যের অবস্থান থাকে এরকম, এরকম ছায়া পড়বে। ছায়াটা দিকে পড়বে না, এখানে তো অবস্থানটা এদিকে, যে কারণে আমি ধরে নিলাম এই যে এই পর্যন্ত, ছায়াটা এই পর্যন্ত ধরলাম। এটার অবস্থান, সূর্যের অবস্থান উপরে, এতটুকু ছায়া দিলাম। সূর্যের অবস্থানটা যদি এদিকে এসে পড়ে, তাহলে দেখা যাবে যে এটা ছায়াটা এরকম, এটা রিফ্লেকশনটা দিয়ে পড়বে, আলো ছায়া যেদিকে সূর্যের অবস্থান থাকবে। তবে দৃশ্যের মধ্যে তো আলোর উৎস একবারে খুঁজবো আমরা, ওই উৎসটা কোন দিক থেকে আসছে। সবগুলো বস্তুতে একই দিক থেকে আসবে। যদি আমি দেখি যে ডান দিক থেকে আলোর উৎস, প্রতিটি ঘর বাড়ি গাছপালা যা আছে সবগুলি ডান থেকে আসবে। যদি বাম থেকে আসে তাহলে সবগুলি বাম থেকে দিব। একটা ডানে একটা বামে, একটা ঘরে দিলাম ডানে থেকে, গাছে দিলাম বামে থেকে, এরকম না, একই দিক থেকে হতে হবে। এইটা করেন। হ্যাঁ, এটা করাতে গেলেই আবার যে টোনগুলি আসবে, টোনটা হলো গ্রেড দিছিলাম যে 6টা ভাগ করে, ওইটা আসবে। ওটা যারা প্র্যাকটিস করেন এই যে দেখেন এখন কি আটকে যাবেন গেটাতে। ওই যে 6টা গ্রেডে যদি টোনটা প্র্যাকটিস রাখতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, আমি বলার সাথে সাথে আপনাকে বলতে পারতেন। এখন আবার যদি যারা জানেন না তাদের জন্য আবার 6টা গ্রেড দেখাতে হবে। এটা আঁকেন, একটা আগে ক্লিয়ার করুন।
সূর্যটা যত মানে নিচ থেকে আলো দিবে, ছায়াটা তো বাড়বে। সূর্যটা উপরে উঠতেছে, ছায়াটা কমে আসতেছে। এক সময় দেখা যাবে সূর্যটা উপরে যদি থাকে, এই গোড়াটাতে শুধু আলো থাকবে, ছায়া থাকবে। আপনি তো বাইরে যখন রোদে গেলে দেখবেন মাথার উপর সূর্যের উপর ছায়াটা কম থাকে। সূর্যটা পিছন দিকে আলো দিতেছে, সূর্যের পিছু করে ছায়াটা বাড়বে। যত সূর্যটা নামবে আলো বাড়বে, ছায়াটা বাড়বে। তুলে নেন আপনি অনেকগুলো বিষয়।
হ্যাঁ,
পুরোটা না বুঝলো কিছুটা তো বুঝতে পারছেন, আলো ছায়াটা। পার্সপেক্টিভের বিষয়টা বলি, সবগুলি একসাথে মাথায় লোড নিবে না, এই জন্য বলতেছি যতটুকু দিয়ে এতটুকু কমপ্লিট করে। পার্সপেক্টিভ গত ক্লাসে আমরা করেছিলাম টেবিল দিয়ে না, এরকম একটা বাক্স দিয়ে। আমরা করবো আজকে পিরামিড দিয়ে। আমি একটা এরিয়া নিলাম, এতটুকু করব, এতটুকুতে এটা আমার মিডল। এই এরিয়াটার মিডল হলো এটা, কাগজে দাগ দিয়ে নেবেন। প্রথমে একটা এরিয়া নেবেন এতটুকু, এটা মাঝখানটা ধরবেন, এটা পিরামিডের মাথাটা এতটুকুই করলাম। বুঝতে পারছেন কেউ? 90 ভাগ কেউ বুঝেন নাই, বুঝতে পারছেন? এটা এই বক্সটা যখন আঁকছিলাম, বক্সটা আঁকার সময়ে এই একটা জিনিস বলছিলাম যে এটা থেকে এটা এতটুকু উঁচা হবে, এটা এতটুকু উঁচা হবে বলছিলাম। তাহলে এটাকে এই লেভেলটা দিলাম এতটুকু, এটা দিলাম উপরে। এর কারণটা হলো এটার মিডল কোনটা, এটা মিডল, এটা না, মিডলের এই অংশটা কিন্তু বেশি, এই অংশটা কম। কম হওয়ার কারণে এই বেজ থেকে এটা যতটুকু উপরে, যেটা কম এটা বেশি উপরে। বেজটা আমরা কিভাবে নির্ধারণ করব? এইভাবে না, এই অংশটা বেশি দেখছি, এটা কম দেখছি। কম দেখার কারণে এটার হাইট যতটুকু এটা একটু বেশি। এটাও কিন্তু এরকম আছে, কিন্তু শুধু পার্থক্য হলো এটা উপরের বক্সের এর 4 কোণা। আবার দেখেন এই কোণাটা, আবার এই কোণাটা, এটা কিন্তু একদিকে, এদিকে একদিকে। এই দুইটার মাঝখান যেটা, এই মাঝামাঝিটা, এই পুরা বক্সের মাঝামাঝিতে থাকতে হবে। এই দুটার অনুপাতটা কঠিন লাগে, একটু কঠিন লাগতেছে না? এটা বুঝতে পারছেন? আবার দেখাই, এটা না হলে এটা ক্লিয়ার হতে পারবেন না, এটা আর একটু কঠিন।
এটা দেখেন এই দুইটা পার্ট কিন্তু সমান। আমরা বেসটা নির্ধারণ করব কিভাবে, দূরে কাছে কিভাবে দেখব, আগে কোনটা দেখব? এই বক্সের এই কোণাটা আগে দেখতেছি না, এই দুটা কোণা দেখতেছি, তারপরে যদি আমার এই দুটা পার্ট সমান হয় তাহলে এই দুটার হাইট এক সমান হবে। বুঝতে পারছেন? আমার এই দুটা যদি সমান থাকে, এই হাইট দুটা এক সমানে গিয়ে মিলবে, তাহলে বেজ আরেকটা আছে এখানে। এই এটা ক্লিয়ার? ধাপে ধাপে আসতেছি, নাহলে বললেন কিন্তু। এখন দেখতেছি এতটুকুর মধ্যে আমি করবো, এটা বেজটা পাইলাম, একটা একটা পার্ট ছোট, মানে এই পাশটা একটা বেশি দেখতেছি। বেশি দেখার কারণে কোনটা মিডলে না এসে সরে আসতেছে এদিকে, সরে আসার কারণে এই বেজের থেকে এই বেজটা একটু উঁচা, এটার থেকে আরো বেশি উঁচা এটা। বুঝতে পারছেন? এটার থেকে এটা কম হওয়ার কারণে এটার হাইট উঠে যাচ্ছে। এখানে আমার এটার মিডলটা এইটা, মিডলটাকে ধরে রাখতে হবে। এটা কিন্তু আমরা যখন স্টিল লাইফ করবো তখন কিন্তু এটা লাগবে। স্টিল লাইফের ক্লাসটা এগুলো যদি বুঝে না যান, পরে কিন্তু আটকে যাবেন গাবার। তাহলে আমার এটা মিডলটা এটাই, কিন্তু আমি এই পার্টটা বেশি দেখতেছি। বেশি দেখার কারণে এটার হাইটের থেকে এটা একটু বেশি। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? বক্সটা বুঝতে পারছেন? এটা একটা না বুঝলে আবার এখানে আটকে যাবেন কেন? এটা হলো দুইটা পাশ সমান হওয়ার কারণে হাইটগুলো উঠে যাচ্ছে। আমরা কিন্তু ওই প্র্যাকটিক্যালে করতে পারতাম সরাসরি ডঙ্কি দিয়ে, ওটা দিলে আরো সময় লাগতো। বুঝছেন? ওইটা দিলে আরো সময় লাগতো, ওগুলো দীর্ঘ সময়ের জন্য। এইটা আপনি বুঝেন, খুব সহজে বুঝাই দিচ্ছি। এই হাইটের কারণে আমরা এই কোনোটা আগে দেখতেছি, এটা মিডল হওয়ার কারণে, অর্থাৎ একটা এরিয়া দেওয়া আছে, এর মধ্যে আমরা কাজটা করতেছি। এটার সমান, এটা সমান, সমান দেখে এই হাইটটা এই হাইট এক সমান। এখানে আমি এই পার্টটা বেশি দেখতেছি। বেশি কিভাবে দেখতেছি? আমার তো প্রমাণ করাই দেখতে হবে যেটা সমান, বেশি দেখতেছি কিনা। মুখস্থ বললে তো হবে না, আমি বলবো বড়, আমরা বলবেন জি, এরকম করলে তো হবে না, এটা বুঝাইতে হবে। বুঝাবো কিভাবে? এই যে দেখেন, এটাকে আমি মিডল করলাম, নাহলে স্কেল ধরে করতে পারেন। খাতার মধ্যে স্কেল ধরে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিলেন, 3 বাই 3 নেন, নিয়ে এসে সোজা করে রেখা দেন। দেখবেন এটা 3 নিলাম, এখানে এটা 4-এ দিলাম, এখান থেকে 4 রাখলাম, এটা 2 রাখলাম, তাহলে যে এক সাইডে চলে আসলো। এটা 4-এ 2-এ 2-এ রাখার কারণে এইটার যে হাইট, এই বেসটা করতে হবে। অনেক সময় আমাকে বেস না করেন, মনে করেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তা না, আরো জটিল হবে। এটা যতটুকু, এটা থেকে এটা বেশি উঁচা, কারণ হলো এটা আমি কম দেখতেছি বলে, নাইলে মিলবে না। এই দিলাম, এই বিন্দুগুলোতে একটা পার্সপেক্টিভের কারণে একটা বিন্দু থেকে মিলবে। বুঝছেন? এটা এই কোণাটা আবার দেখেন, এটার একটা মিডলের রেখা আছে, এইটা এই রেখাটার এদিক থেকে মিলছে, এই কোণাটা পাইছে, এই কোণাটা আবার এই পাশ থেকে পাইলাম। ক্লিয়ার হয়েছে? করে দেখাতে পারবেন? এইটারই কিন্তু একটা অংশ এইটা, আমি এখানে বলতেছি দেখেন, পুরাটার মাঝামাঝি এটা, মাঝামাঝিটা নিলাম এই কারণে কোণাটা বার করার জন্য। এই অংশটা আমি বেশি দেখতেছি, বেশি দেখতেছি বলে এটার হাইটটা যতটুকু, এই অংশটা কম দেখতেছি বলে হাইটটা আরো বেশি। দেখছে? একটু কঠিন লাগে, একটু কঠিন লাগে, একটু ডিপলি চিন্তা করেন। আগে মুখস্থ করে বলেন, তারপরে যেমন আরবি পড়ে না, মুখস্থ করে আগে, পরে না ওই ব্যাখ্যা করবো আর কি।
এই অংশটার আমি মিডল করলাম, মিডল করে আমি কোণাটা বার করলাম। এই অংশটা আমি বেশি দেখব, বেশি দেখার কারণে এই কোণাটা এসে গেছে এদিকে, এই হাইটটা কম, এটা থেকে এটা বেশি। যদি এটা সমান থাকতো, পিরামিড তো এরকমও থাকতে পারে, এরকম হইতে পারে না, এরকম হইতে পারে তো। এরকম হইলে এই হাইট এক সমান হবে। যখন এটা সমান দেখবেন, হাইট দুটো এক সমান হবে, দুই পাশটাও একই রকম হবে। একটা পাশ বেশি দেখলে কি করবেন? বেশি দেখতে গেলে এটা এইভাবে বাই করতে হবে। একটু আঁকেন দেখি, এটার দরকার আরেকদিন বুঝাবো। পার্সপেক্টিভটা একটু কঠিন লাগে, কঠিন লাগবে, কারণ এটা একটু। কোনটা? না, এই বক্সটা করার দরকার নেই। যারা আগে, যারা পুরানো, ওনাদের বক্স করার দরকার নেই। এটা এটা ওনাদের জন্য বলা করা করে দেওয়া, নাইলে এটাকে বুঝাইতে পারতাম। এই কথা আমার বললেন আমি যদি মাত্র লম্বা তাও দিয়ে নাম না তাই কি বলবো
না অর্থ বুঝি না মুছে ফেলাই। হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করেন, আর কয়েকদিন করাইতে হবে, নাহলে বুঝবেন না। এটাই ইম্পর্টেন্ট।
এর ভিতরে সবার স্বাক্ষর হয়েছে না? সবার স্বাক্ষর হয়েছে না? এখানে কিছু লাইন আছে, লাইন পার্সপেক্টিভ, হয়তো আগের গুলো বুঝতে কষ্ট হইতেছে, এটা আর কষ্ট হবে। যাই হোক, আমরা যা আছে সব একে লাইন পার্সপেক্টিভের কারণে ড্রয়িং আসবে। কারণের এই অংশটা একটু বাড়তি আছে, হ্যাঁ, ভিতরে দেখা যায় এই অংশটা হবে ভিতরে, ভিতর থেকে আবার মাঝখানে একটু উঠা আছে, এগুলো পার্ট গুলো দেখে রাখতে হবে। আর দেখে দেখে বাসে প্র্যাকটিস করে একজনের কান দেখে প্র্যাকটিস করে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চোখটাও দেখেন, চোখের নিচে যেটা উপরে একটা আছে যেটাতে কাজল দেয় নাকি, ওটা দেখবে এই পার্ট আছে এখান থেকে চোখটা এরকম ফিটনেস আছে, এরকম দেখবে আবার এরকম দেখবে, এরকম দেখে আবার চোখটা পুরোটা একদম ডেপ লাইন এইগুলো বাই করতে হবে। এটা লাইনটা ইউজ করেন না, এই পরীক্ষাটা থাকবে, এই পরীক্ষাটা আছে।
একটা তো নষ্ট হয়ে গেছে। দেখেন চোখের তো দেখেন আবার। চোখ এই তো হয়ে গেছে। কঠিন লাগছে। ওবেল ওই দিন আগে যে বলছিলাম আকার আকৃতি অনুযায়ী ওবেল রাখুন। বুঝতে পারছেন? সুবিধা আছে কিন্তু। এখন যদি আপনারা কি একদম দাঁড়া করান, দাঁড়া করাইলে পরে আমি বলতে পারবো। নাকটাও এরকম, নাকটাও দেখেন। বুঝতে পারছি না। হয়ে গেছে। পরেই ডাক্তার মুছে দিবে। মুছে দিয়ে কানটা একটু কঠিন লাগতে পারে। কানটা একটু কঠিন। দেখেন, আবার দেখেন। গোল্লা দিবেন প্রথমে। গোল্লা দিয়ে এবারে তারপরে এটা পুরাপুরি আসবে ফোম দিলে। এরকম ওই যে বলের মধ্যে যে ফোম দিয়েছিলাম, ফোনের বেগ দেখে নিয়ে আসবে। ফোম দিয়ে
এটা মুখে আবার দিয়ে দিতেছে।
এই যে ভাইয়া, এই যে ভাইয়া, ভাই পানি কই তো?